বিড়াল যিনি ভেবেছিলেন তিনি একটি কুকুর। একবার একটি আরামদায়ক ছোট্ট পাড়ায় হুইস্কার্স নামে একটি কৌতূহলী বিড়াল বাস করত। কিন্তু হুইস্কার্স আপনার সাধারণ বিড়াল ছিল না। অন্যান্য বিড়ালরা যখন রোদে ঘুমাচ্ছে এবং তাদের থাবা চাটছে, তখন হুইস্কার্স মেইলম্যানদের দিকে ঘেউ ঘেউ করতে এবং চিৎকার খেলনাদের টানাতে ব্যস্ত ছিল। উফ, মিউ, উফ, সে বেডার উপর থেকে গর্বের সাথে চিৎকার করবে। অন্য বিড়ালগুলো চোখ ঘুরিয়ে নিল। সেখানে সে আবার যায় আমাদের বিশুদ্ধ কুকুরছানা, তারা বলবে। একদিন হুইস্কার্স কুকুর পার্কের কাছে একটি রঙিন পোস্টার দেখতে পেল। বার্ষিক ডগ ট্যালেন্ট শো, সব জাত স্বাগত জানাই। এটা পড়া ঝকঝকে চোখ চকচক করে উঠল। অবশেষে আমার উজ্জ্বল মুহূর্ত। প্রতিদিন অনুশীলন করতেন তিনি। লাঠি আনলেন, ভালো রকমের তার লেজ নাড়ালেন, ঠিক আছে এটি নাচলেন, এবং এমনকি গড়িয়ে পড়তেও শিখেছিলেন একটি বা দুটি ফুলের পাত্র ছিটকে দেওয়ার পরে। বড়দিন এসে গেছে। পার্কটি ঘেউ ঘেউ, লেজ নাড়ানো এবং লোভনীয় উত্তেজনায় গুঞ্জন করছিল। প্রতিটি আকৃতি এবং আকারের কুকুর ছিল, তুলতুলে পূর্ণ, শক্তিশালী বুলডগ এবং এমনকি সানগ্লাস সহ একটি সসেজ কুকুর। যখন হুইস্কার্স মঞ্চের উপর ছুটল, ভিড হাঁফিয়ে উঠল। একটি বিড়াল? কিন্তু হুইস্কার্স লাজুক ছিল না। সে ঘেউ ঘেউ করে উঠল, মেউফ। জনতা হেসে উঠল। তারপর সে তার লেজ তাড়া করে চেনাশোনা করে ঘুরল। ঠিক আছে, একটি ফিতা সে নিজের সাথে টেপ করেছিল। এরপরে তিনি একটি লেজার পয়েন্টার বের করলেন। শ্রোতাদের মধ্যে প্রতিটি কুকুর হঠাৎ বন্য হয়ে গেল। লাল বিন্দুটিকে তাড়া করল যখন হুইস্কার্স এটিকে শঙ্কুর চারপাশে সুড়ঙ্গের উপর দিয়ে এবং হুপসের মাধ্যমে নির্দেশ করে। এমনকি বিচারক, একটি কুরুচিপূর্ণ বৃদ্ধ মেষ কুকুর, মুগ্ধ হয়েছিলেন। তারপর চূড়ান্ত পরীক্ষা এসেছিল, ভেড়া পালন করা। কিন্তু হুইস্কার্স প্রস্তুত ছিল। তিনি মাঠের উপর লেজার পয়েন্টারটি ঝাঁকালেন এবং ভেড়াগুলি বিভ্রান্ত কিন্তু কৌতূহলী নিখুঁত গঠনে বিন্দুটিকে অনুসরণ করতে শুরু করল। ভিড় জমে গেল। ফিসকরা একটি নাটকীয় ধনুক দিয়েছে এবং শুদ্ধ করেছে। আমি পাগলামি করি না, আমি গর্বিত হই। সেই দিন থেকে হুইস্কার্স সাম্মানিক প্রথম ক্যাটডগ চ্যাম্পিয়ন হয়ে ওঠে এবং তার ছবি পার্কে চিরতরে ঝুলে থাকে, ক্যাপশন সহ, প্রতিভার কোন লেজের ধরন নেই। নৈতিক, আপনি কে তা নিয়ে গর্বিত হন, এমনকি যদি আপনি আপনার স্বপ্নকে বিড়ালের মতো একটি লেজারের পিছনে তাড়া করেন।